কানাই কানাই দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে, কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। মাশাআল্লাহ। অহংকার মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত করব, আল্লাহর নামের জিকির করব। যে বান্দার মুখে জিকির থাকে, হৃদয়ে জিকির থাকে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নাম দিবেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নাম্বার 3, আল্লাহ পাক আবার বলছেন যে বান্দা ফাসাল্লা, যে বান্দা নামাজটা পড়বে, কি পড়বে বলেন, কি পড়বে? নামাজ পড়বে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একানা জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে সুন্দর করে নামাজ পড়তে হবে। নামাজকে কখনো এক ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজ, আমরা কেউ ছাড়বো না। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোনো রেকর্ড নাই। আর আল্লাহ পাক কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কোন পাপের শাস্তি সবচেয়ে বেশি? যে বান্দা নামাজ ছেড়ে দেবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে ব্যক্তি নামাজ ছাড়বে আমি তাকে গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকাবো। ফাসাউফা, অচিরেই ঢুকাবো। জাহান্নামের যে ভয়ঙ্কর গর্ত হলো গাই নামক গর্ত। তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর বানিয়েছেন যে জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়। খুব ভয়ঙ্কর গর্ত সেটা। আমার বন্ধুগণ, শুধুমাত্র নামাজ যারা কাজা করবে, এই দেশের সবচেয়ে বড় অপরাধ যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতি নামাজ পড়ে না। নামাজ পড়বে কেমনে? জাতির নেতাগুলো ছিল যারা অধিকাংশ ছিল বেনামাজি, ঠিক কিনা? আমরা যে নেতৃত্ব চাই সেটা হচ্ছে নামাজের নেতৃত্ব চাই। আমরা কিসের নেতৃত্ব চাই? নামাজি নেতৃত্ব আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, নামাজ না পড়লে কি হয়, নামাজের গুরুত্বটা কি, একটু গুরুত্ব বোঝানোর জন্য একটা সুন্দর একটা সিরাতের কথা মনে হলো, একজন সাহাবীর জীবনের কথা মনে হলো। সবাই কম বেশি জানেন সেই লোক, সেই মহান একজন ব্যক্তির নাম হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন 2 নম্বর খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম শুনেছেন তো? উনি আসছেন? আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, আব্বু তুমি 100তে 100 পাইছো। এই কথা আমার প্রায়ই মনে হয়। এরকম চঞ্চল কিছু বাচ্চা কাচ্চা আছে না, খুব চালু, ওদের পাশে থাকলে মাথা শেষ, খুব বুদ্ধি। তবু ওদের উপরে বিরক্ত হওয়া যাবে না। ওরা মসজিদে গেলে কোনো বাধা দেওয়া যাবে না। ওরা নামাজের মধ্যে হাসবে, খেলবে, গুতাগুতি করবে, যা করে করুক, ওযু করুক আর না করুক, গেলেই হলো।
কিছু কিছু বুড়া চাচা আছে মসজিদে বাচ্চা দেখলেই চোখ বড় বানায়, এরকম আছে না নাই? ওই বুড়ো চাচার মসজিদে না গেলেও হবে। বাচ্চাদেরকে বাধা দিবেন কেন? ঠিক আছে না? বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে। ওরা নামাজের মধ্যে থেকে অনেক শিক্ষা জানবে, শৃঙ্খলা শিখবে, নেতৃত্ব শিখবে, সময়ের জ্ঞান শিখবে, সব কিছু নামাজের মধ্যে শিক্ষা আছে না নাই? একটু কান লাগাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন। তিনি কি করলেন? একদিন নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা দিলেন। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি শহীদে মওত দান করো এবং তুমি আমাকে মদিনা শহরে তুমি আমার মৃত্যুটা দিবা এবং শহীদে মওত তোমার কাছে কামনা করে এই দুইটা দোয়া একসঙ্গে করতেন, একসঙ্গে জমা করে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদে মওত কামনা করি এবং নবীর শহরে মৃত্যু চাই। এই দোয়াটা তিনি সারা জীবন করতেন। দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল কেমন করে হলো দেখেন, তিনি নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা করলেন। রওনা দিয়েছেন, নামাজ পড়াবেন, নামাজ শুরুও করেছেন। আগের যুগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? পড়তেন না পড়াতেন? আমরা এমন একটা শাসক দেখতে চাই বাংলার জমিনে, যিনি শুধু পড়বেন না, তিনি পড়াবেন, পড়ানোর যোগ্যতাও রাখবেন। আসতে কন কেন? আসতে কন কেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়াতে নিয়া রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই রুকু থাকা অবস্থায় একজন আততায়ী এসে, জালিম এসে তার ডান দিক থেকে পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। ধরাশয়ী হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে ধরে উপর্য করি তল পেটে ছুরিকাঘাত বারবার করা হলো। 2-3টা যখন ছুরি মারা হলো, বড়ি কিছু অংশ বের হয়ে গেল। সবাই তাকে ধরে ফেলেছে এবং যে অ্যাটাক করেছে তাকেও ধরে ফেলেছে। তিনি জমিনে লুটিয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই, নামাজ শেষ করতে পারেন নাই। রুকুতেই তিনি আক্রান্ত হলেন, মানে ফজর নামাজ হয় নাই, পরিপূর্ণ করতে পারেন নাই। কয়েক ঘন্টা পর তার যখন সেন্সটা ফিরে গেল, সেন্স ফেরার সঙ্গে সঙ্গেই তিনি চোখটা খোলা মাত্রই তিনি এবার দেখতেছেন আব্দুল্লাহ, তার কলেজার টুকরা সন্তান, চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার তিনি মুচকি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার তো দোয়া কবুল হয়ে গেছে, তোমার বাবা শহীদের মর্যাদা পেয়ে গেছে। আমাকে জাঘাত করেছে তার নাম হলো আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে তো মুসলিম না, সে আমাকে অ্যাটাক করেছে, আমি শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস পানি নিয়ে আসা হলো। 1 গ্লাস পানিটা যখন তিনি হাতের মধ্যে নিলেন, বলছেন, আব্দুল্লাহ এই পানি দিয়ে কি ওযু হবে নাকি? আব্বা আপনার জন্য পান করার জন্য আনছি। তিনি বলছেন, না রে না, কলিজার কোনো তৃষ্ণা নাই, নামাজের তৃষ্ণা, নামাজ আমার এখনো হয় নাই, ওযুর পানি লাগবে। জোরে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, নামাজের মধ্যে আহত হয়েছেন, নামাজের জন্য পেরেশান। ও আমার আব্বা, আমার কলিজার টুকরার সন্তান, ওজুর পানি নিয়ে আসো। ওজুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন, নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন কেমনে? ভুঁড়ি বের হওয়া, গামছা দিয়া পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না। বসে পড়বেন, বসেও পারলেন না। রক্ত শূন্যতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রদীপ নিভে যাবে যখন তখন, সেই সময় তিনি ইশারা করে নামাজটা কোনো মতে পড়ে নিলেন। পড়ার সঙ্গে সঙ্গেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ কান্দো কেন? আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সামনে দাঁড়ানো, এই কথা বলার সঙ্গে সঙ্গেই বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কান্নাকাটি করবে না, কলিজার টুকরা সন্তান। এবার সন্তান বলছে, আব্বা আপনার জন্য আমি ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সামনে বসে বলছে, আমিরুল মুমিনিন আপনার জন্য দুধ আনলাম, দুধটা পান করুন। তিনি বিসমিল্লাহ বলে হাসি মুখে দুধটা পান করলেন। দুধটা থাকলো না পেটে, কারণ থাকবে কেমনে? নারী তো ফুটা হয়ে গেছে, সব দুধ নারী দিয়ে বের হয়ে গেল, ফুটা দিয়ে বের হয়ে গেল। ডাক্তার কাঁদতে কাঁদতে বলছে, আরে আমরা ওমরে ফারুক হারাতে বসেছি, আমরা তাকে রক্ষা করতে পারবো না। মুচকি হাসি মেরে বলছে, ও ডাক্তার কেমন করে বাঁচাবারে ডাক্তার, কারণ আমার নাকের মধ্যে মহান রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে।
আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বাঁচবো না, যখন তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ডাক্তার চলে যাও। ডাক্তার বের হয়ে যাচ্ছেন, এমন সময় তিনি পিছন দিকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার তুমি আমার চিকিৎসা করতে আসছো, নিজের ব্যাপারে খেয়াল করো না, তোমার পাজামার কাপড়টা গিরার নিচে কেন? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে নজর দেবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। গিরার উপরে তাড়াতাড়ি পাজামার কাপড় পরো। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বেও দাওয়াতি কাজ থেকে এক সেকেন্ড তিনি নিজেকে দূরে রাখেন না, এমনটাও তিনি স্মরণ করে দিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমার বড় ভাই আবু বকরকে 2 বছর আগে আমার নবীর কবরের পাশে শোয়ায় দিয়েছি। আমার বড় শখ, আমার মৃত্যুর উপর আমার কবরটা যেন নবীর কবরের পাশে হয়, আমার ভাইটার পাশে যেন থাকতে পারে। কিন্তু কেমন করে সম্ভব রে আব্দুল্লাহ, জায়গা তো আমার না। ওই ঘরটা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার, সে যদি দেয় তাহলে পাবো, না দিলে পাবো কেমনে? আব্দুল্লাহ তুমি আমার হয়ে তার কাছে গিয়ে প্রস্তাব আকারে একটু দিয়ে দাও, যে বলো ওমরে ফারুক অথম ওমর তার কাছে এই জায়গাটা ভিক্ষা চায়। সে যদি দিত খুব খুশি হতাম। যখন বারবার বলে এরকম করে পাঠায় দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বলা হলো আব্বাজান পাঠিয়ে দিয়েছেন, আব্বাজান পাঠিয়ে দিয়েছেন, মেহেরবানি করে আপনি কি করবেন বলুন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আরে অর্ধজাহানের একজন খলিফা, এত বড় একজন দামি মানুষ আমার কাছে সামান্য একটা আবদার করছে, আমার কবরের জায়গাটুকু না আমি ওমরে ফারুক রে এখনই দান করে দিলাম। আমার নবীর কবরের সঙ্গে 2 জন সাহাবীর কবর, প্রথম 2 জন খলিফা 2 জনের কবর আছে আমার নবীর কবরের সাথে। এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যে নবীর প্রতি যে ভালোবাসা মহব্বত, এই ভালোবাসা অনন্য মহব্বত, অনন্য ভালোবাসা। প্রত্যেকটা সাহাবীর জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার হলো, সবচেয়ে বড় অর্জন হলো, আল্লাহর কসম করে তারা প্রত্যেক সাহাবী তারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার মজা যদি না পাওয়া যায়, ইমানের মজা পাওয়া যাবে না। ইমানকে মজবুত করার জন্য নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুক মৃত্যুর পূর্ব কোন ইবাদতের কথা স্মরণ করেছেন বলেন? নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 2টো বিষয় জানলাম আমরা, ঈমান আনা, নেক আমল করা, পরিশুদ্ধতা। নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হওয়া। ইতিমধ্যে আমাদের মাঝে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সাবেক উপমন্ত্রী ছিলেন তিনি এবং কারা নির্যাতিত একজন জননেতা। দীর্ঘ 17 বছর, আমার জানা মতে দীর্ঘ 17 বছর, জি হ্যাঁ, কোনো কারণ ছিল না, বিনা কারণে বিনা দোষে তাকে শুধু কারারুদ্ধ নয়, এটা ভুল হবে, জেলখানার মধ্যে আরেকটা সেল থাকে আরো ভয়ঙ্কর, এমন একটি মানে রুদ্ধশ্বাস পরিবেশে, রুদ্ধদ্বারে তাকে থাকতে হয়েছে। আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, তিনি সেখান থেকে ফিরে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবনটা তার দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হয়তো তাদের এরকম চিন্তায় মাথায় ছিল না, হয়তো এমন চিন্তাই ছিল যে এখান থেকে আমার লাশ হয়তো বের হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে, এই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা বাকি জীবনকে দ্বীনের আলোতে আলোকিত রেখে গোটা জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। সম্মানিত ভাইয়েরা, তিনি এসেছেন, আমি শুধু তার আগ দিয়ে 2-3 মিনিটের জন্য আমি তার হাতে মাইকটা দিয়ে দেব, আমি খুব দ্রুত। তো 2-3 মিনিটের জন্য একটু মাহফিল কমিটির পক্ষ থেকে একটু সবার কাছে আমি আবদার রাখবো, যদি একটু চাদর, একটু ব্যাগ যায় 2-3 মিনিট, আপনারা কি একটু দিবেন না ভাই? কম বেশি সবাইকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু ব্যাগ যাবে, একটু সিগারেট তালে তালে ওনাকে একটু চা দেন, একটু আপন করেছেন তো না ও? আচ্ছা, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলো কোথায়? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।